সুশান্তের মৃত্যুর পর যেন একেবারে বদলে যায় রিয়া চক্রবর্তীর জীবন। আবারও ফিরে এসেছে রিয়া চক্রবর্তীর নতুন উদ্যমে। কথা ছিল দুঃখে সুখে একসঙ্গে কাটাবেন দুজন মিলে সাজাবেন নিজেদের ছোট্ট সংসার। কিন্তু সুশান্ত সিং রাজপুতের অস্বাভাবিক মৃত্যুর মধ্যে দিয়ে রিয়া চক্রবর্তীর স্বপ্নেরও মৃত্যু হয়েছিল। সে সময়টাতে মিডিয়ায় খবর প্রকাশ হয়েছিল সুশান্ত সিং রাজপুত আত্মহত্যা করেনি, তাকে আত্মহত্যা করতে বাধ্য করা হয়েছে। সুশান্তকে আত্মহত্যা করতে প্ররোচনা দিয়েছিলেন তারই প্রেমিকা রিয়া চক্রবর্তী। প্রয়াত অভিনেতার পরিবার এবং অনুরাগীদের এমনই দাবির প্রেক্ষিতে মিডিয়ায় প্রচারণা ছিল একেবারে তুঙ্গে এই রিয়া চক্রবর্তীকে নিয়ে। সুশান্তের বাবা এবং বোনের লিখিত অভিযোগের ভিত্তিতে অভিনেত্রী রিয়া এবং তার ভাই সৌভিক চক্রবর্তীকে গ্রেফতার করা হয়েছিল সুশান্তের মৃত্যুর পরে এই পুলিশ ইন্ডাস্ট্রি। তবে আদালতে মামলা ওঠার পরে তাদের জেলে পাঠানোও হয়েছিল। সে সময় এও শোনা গিয়েছিল রিয়া নিয়মিত মাদক সরবরাহ করে দিতেন সুশান্ত সিংকে। কিন্তু রিয়া বারবার বলার চেষ্টা করেছিল তিনি কোনোভাবেই সুশান্তের মৃত্যুর ব্যাপারে জড়িত নয়। এমনকি সুশান্তকে মাদক সরবরাহ করার নেপথ্যেও তার কোনো রকমের হাত ছিল না। কেটে গিয়েছে এরই মধ্যে দীর্ঘ ৫টি বছর। তদন্ত চলেছে ৫ বছরই। এরপরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাদের চূড়ান্ত রিপোর্ট জমা দেয়। এতে সিবিআই নিশ্চিত করেছে আত্মহত্যাই করেছিলেন বলিউডের অভিনেতা সুশান্ত সিং রাজপুত। তদন্তে অন্য কোনো দিক উঠে আসেনি আর। ফলে রিয়া এবং তার ভাইয়ের উপর থেকে যাবতীয় চার্জশিট তুলে নেওয়া হয়েছে। যদিও সুশান্তের মৃত্যুর ঘটনার পর থেকে কাজ কমতে থাকে রিয়ার ক্যারিয়ারে। তিনি এরপর শুরু করেন ব্যবসা। এই মুহূর্তে প্রায় ৩৮ কোটি রুপির ব্যবসা দাঁড় করে ফেলেছেন এই কয় বছরেই অভিনেত্রী রিয়া চক্রবর্তী। সম্প্রতি এক সাক্ষাৎকারে রিয়া জানান, সুশান্ত আত্মহত্যা করার পরে আমার অভিনয়ের প্রস্তাব আসা একেবারেই বন্ধ হয়ে যায়। রিয়া আরও জানান, আমার ভাই সৌভিক ৯৬% নাম্বার পেয়ে MBA পড়ার জন্য ভর্তি হয়েছিল। এর কয়েক মাসের মধ্যেই সৌভিককেও গ্রেফতার করা হয়। সুশান্তের জন্য দুই ভাই বোনেরই ক্যারিয়ার নষ্ট হয়ে যাওয়ার ফলে তারা দুজন মিলে আবারও নতুন উদ্যোগে শুরু করেছিল পোশাকের ব্যবসা। উল্লেখ্য তাদের ব্র্যান্ডের অভিনত্ব হলো টি শার্টে কিছু না কিছু বিশেষ বার্তা দেওয়া থাকে তাদের টি শার্টে। প্রায় সবকটিতেই রয়েছে প্রতিবাদের ভাষাও। যখন সুশান্ত কাণ্ডে অভিনেত্রীকে জিজ্ঞাসা করা হয়েছে সেই সময় রিয়া একটি সোয়েট টি শার্ট পরেছিলেন যেটিতে পিতৃত্বকে পায়ের নিচে পিষে দেওয়ার কথা লেখা ছিল। এরপর ধীরে ধীরে সেই ব্যবসা বড় হচ্ছে। বর্তমানে প্রায় ৩৮ কোটি রুপির বাজার মূল্য হয়েছে তাদের সংস্থার। দুই ভাই বোন মিলে দারুণভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে তাদের এই সংস্থাকে। এভাবেই সুশান্তের মৃত্যুর পর আবারও ফিরে এসেছে রিয়া চক্রবর্তী। সৈকত আহমেদ নূর, সেলিব্রিটি লাইফলাইন।